আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটে কাজ যদি কেউ করতে পারে নিশ্চিত সে জান্নাতে যাবে। যারা সুবহানাল্লাহ বললেন না তারা মনে হয় আল্লাহর সাথে রাগবাগ করে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাজ দেখেন, আল্লাহর নবী বলছেন, আন্না আরাবিয়ান আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম একটা গ্রাম, যেমন আমরা বলি চাষি মাঠে কাজ করতে করতে একেবারে গায়ে কাদা, মাথা চুল টুল উস্কা খাসকা এরকম অবস্থায় রয়েছে, এইরকম একদম আরব বেদুইন একটা সাধারণ মানুষ নবীজির কাছে চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী এক কথা বলছে কারা গো? কথা বলছে কে? যে কথা বলছেন এখানে আসেন, আসি আপনি হাদিস বলেন, আমি আপনার সামনে বসে শুনবো। একটা কথা বলবেন, আমি নিষেধ করেছি না? আল্লাহর নবী বলছেন যে তার কাছে একজন একেবারে গ্রাম্য ব্যক্তি আসলো। আরাবিয়ান বলা হয়, আন্না আরাবিয়ান, যাদেরকে বেদুইন বলা হয়, যারা একবারে গ্রাম্য মানুষ। আমাদেরকে আমরা সহজে বুঝাইতে পারি যে চাষা ভুষা মানুষ। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবী সব মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ ছিলেন কি ছিলেন না? এমন একজন ব্যক্তির কাছে আসছে, একেবারে গ্রাম্য একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা এখন রাষ্ট্রপতির কাছে এরকম যেতে পারবো না? হ্যাঁ, কত জায়গায় যে দেখাতে হবে না যে তুমি কে, তোমার পরিচয় কি, তারপরে কি করবে না করবে তাও জাতি দেবে না মনে হয়, ঠিক না বেটি? কিন্তু নবীজির কাছে সোজাসুজি চলে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বলছেন, দেখেন এখান থেকে অনেকগুলো শিক্ষা বাইর করে দেব। দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো, আমাকে এমন কিছু আমলের কথা বলিয়া দিন যে আমলগুলা করলে আমি জান্নাতে যেতে পারবো। আমরা এখন হুজুরের কাছে যে এরকম প্রশ্ন করি, কই আমার কাছে তো আজ পর্যন্ত কেউ সেরকম প্রশ্ন করলেন না। আমরা এখন হুজুরের কাছে যে কয়েক যদি কিছু মাঝে মাঝে প্রশ্ন করার জন্য যাই, তো যাই আমরা বলি কি, হুজুর আমিন জোরে বলবো না আস্তে বলবো? কথা কান ফিতরা চাইল দিয়ে টাকা পয়সা দিয়ে দেবো না খাদ্য দ্রব্য দিয়ে দেবো, এসবগুলো আমরা প্রশ্ন করি। কথা কি বুঝতে পেরেছেন? সুদ খাবো কি খাবো না এগুলা যে জিজ্ঞাসা করি না, করি? প্রিয় ভাইরা আমার, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, এটাই হলো আমাদের ধ্বংসের কারণ। আমরা আলেমদেরকে মর্যাদা দিতে জানি না, আলেমদের কাছ থেকে আমরা এলেমও নিতে জানি না। আর এখন অনেক আলেমও আছে যারা আসলে সঠিক এলেমও দিতে পারে না, আমি আলেম হয়ে বসে আছি। কথা বুঝতে পেরেছেন? তো নবীজির কাছে এসে বলছে, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো, আমাকে এমন কিছু আমলের সন্ধান বলে দিন যে আমলগুলা করলে আমি জান্নাতে যেতে পারবো। বলে সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই। তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না। সুবহানাল্লাহ বলেন। কি করবে না? কি করবে না? আল্লাহর সাথে শিরিক করবে না। কি করবে না? শিরিক এখন আছে না নাই? আচ্ছা বলেন তো, কার কার হাতে বা মাজায় বা গলায় বা যে কোনো জায়গায় তাবিজ ঝুলানো আছে? একটু হাত তোলেন তো তারা, কার কার আছে? লজ্জা করছে কয়েকজনের হাত তুলতে যে আবার নামাই ফেলছে। লজ্জার কোনো কারণ নাই ভাই, লজ্জার কোনো কারণ নাই। আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা নামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ। যেই ব্যক্তি তাবিজ কবজ ঝুলালো সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনার যদি থাকে আজকেই মসজিদ থেকে বাইরে এখনই ছিঁড়ে ফেলেন, না হলে বাড়িতে যে আজকেই কেটে ফেলে দিবেন। তাবিজের কোনো ক্ষমতা নাই আপনার ভালো করার অথবা খারাপ করার। আপনার ভালো করার মালিক কে? আপনার খারাপ করার মালিক কে? আপনাকে যে কোনো কিছু বিপদের থেকে বাঁচিয়ে রাখার মালিক কে?
আপনি তো ঝুলাইয়ে রেখেছেন, বলছেন এখন আমার কাছে তাবিজ ঝুলানো আছে, সারা রাত যদি আমি ঝোড়ের ভিতরে যাই কিচ্ছু হবে না। আপনি বিশ্বাস করলেন আল্লাহর উপরে না তাবিজের উপরে? কথা কয় না? কথা কি বুঝতে পেরেছেন? মা বোনেরা শিরিক করে। সকালে যদি বাড়ির উপর দিয়ে কাক একটু কা কা করতে করতে ডেকে যায়, বলে ওরে বাবা রে, কাক আর কাও আর ডাকার সময় পেল না, আজকে আমার বাড়ির উপর দিয়ে ডাকতে ডাকতে গেল, না জানি কি বিপদ এসে যায়। বলে কি বলে না? কাকের কোনো ক্ষমতা আছে আপনার ভালো বা খারাপ নিয়ে এসে দেওয়া? কিন্তু মা বোনেরা বলে সোমবারের দিন বাজারের থেকে বাঁশ কাটা যায় না, কঞ্চি কাটা যায় না, রাত্রে আয়নায় মুখ দেখা যায় না, ভাদ্র মাসে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় না, এরকম নিয়ম নীতি আছে না? এই সবগুলা শিরক। সবগুলা কি শিরক? সবগুলা। দেখি এবার শিরক থেকে বাঁচেন। আল্লাহর রাসূল সাহাবীকে 1 নম্বরে বলল, শিরক থেকে তুমি মুক্ত জীবন যাপন করো, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে আর কোনো কিছু শিরক করবে না। 2, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফরজ নামাজ যথাযথভাবে যথা সময়ে আদায় করবে। বলেন সুবহান। কি সালাত? নামাজ কয় ওয়াক্ত ফরজ? 1 নম্বরে ফজর বলেন, 2 নম্বরে সবাই মুখ খুলে বলেন, এগুলো মুখস্থ না করলে এখন সব হারিয়ে যাচ্ছে মনের থেকে। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। মনে থাকবে তো? আল্লাহ রাসূল বললেন 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে যথা সময়ে আদায় করবে। আমরা আদায় করছি তো? হ্যাঁ, নামাজ পড়ছি, আইসা দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ওই দেয়ালের দিক তাকিয়ে কি পড়ছি না পড়ছি আবার চলে যাচ্ছে। আছে না নাই? নামাজের সম্পর্কে আগামী জুমায় আলোচনা আসিতেছে ইনশাআল্লাহ। কিভাবে দাঁড়াবেন, কিভাবে কি করবেন না করবেন বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাকতুবাতা, তোমার উপরে যাকাত ফরজ হলে তুমি যাকাত প্রদান করবে। আছে না নাই? হ্যাঁ, শতকরা 25 টাকা যাকাত দিতে হয়। কয় টাকা বলেন? বলেন মানে হাজারে 25 টাকা, আর শতকরা 2.5 টাকা। আপনি এই হাজারে 25 টাকা যাকাত দিতে গেলে মনে হয় আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আছে না নাই? কিন্তু 1000 টাকা এখনই বিকাশে পাঠাক, 1000 টাকায় 20 টাকা এখনই খরচ দেবে, কিছু মনেই করবে না। আছে? আছে না? যাকাত ব্যবস্থা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশে গরিব বলে কিছু খুঁজে পাওয়া যেত। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে দেশ বর্তমানে চালাচ্ছেন, উনি যদি আর কয়েক বছর এইভাবে চালাইতে পারেন, আশা করা যায় আল্লাহ আমাদেরকে একটা ভালো পর্যায়ে অর্থনৈতিকভাবে দাঁড় করাই দিতে পারে ইনশাআল্লাহ। তবে কিছু মানুষ ওনার পিছনে লাগিয়ে গেছে, তাড়াতাড়ি নির্বাচন দাও, খালি এটাই বলার তালে আছে। মানে যারা আমার মনে হয় যে বেকার, কাজ করে খায় না, পরের দাম মারিয়ে ধরে খায়, এইরকম মানুষই খালি বলছে নির্বাচন দাও। আরে নির্বাচন দিয়ে কি করবা? দেশ যদি ভালো মতো চলে, দেশ যদি উন্নতি হয়, নির্বাচনের ঘোড়ার ডিম দিয়ে তুমি কি করবা? কি কন? তাহলে নবীজি বললেন 3 নম্বরে কি? যাকাত দিবে। 4 নম্বরে তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। এই 4টে যখন বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আর কিছু কি? বললেন না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওই সাহাবী চলে যাওয়ার সময় বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, ইয়া
ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন আমি এর থেকে কমও করব না, এর থেকে বেশিও করব না, এই বলে তিনি কসম খেয়ে চলে যাচ্ছেন। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, মান সাররা আয়াযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, এই সাহাবীরা যারা জান্নাতি কোন মানুষকে দেখতে চাও তারা ফালয়ানজুর হাযা, ওই ব্যক্তিকে দেখে নাও, ইন সাদাকতা, যদি ও সত্য বলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীজির এই হাদিস অনুযায়ী আজকে এই চারটে জিনিস, এই চারটে ইবাদত করার ক্ষেত্রে ওইভাবে আমরা কি এখান থেকে দৃঢ় চিত্তভাবে শপথ করতে পারি যে এই চারটে কাজ আমরা জীবনে আর কোনোদিন ছেড়ে দেব না? হ্যাঁ, কি সবাই বলছেন? বলেন ইনশাআল্লাহ। আমরা জীবনে কোনোদিন শিরিক করব না। বলেন, আমরা কোনোদিন আর শিরিক করব? আমরা কোনোদিন ফরজ সালাত ছেড়ে দেব? আমরা যাকাত আদায় করব? আমরা রমজান মাসের রোজা আর কোনোদিন ছেড়ে দেব? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করুন যেই ঈমান দিয়ে আলোচনার হাদিসের উপরে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই হেদায়েত নসিব করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।